আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিখব বাহসা, নাহি, মুতাকাল্লিম, মারুফ বা নুনে সাকিলা। তো আমরা বিস্তারিত আলোচনা করেছি তার আগের ক্লাসে কি নুনে সাকিলা কাকে বলে। তাহলে কি বাহসা মানে হচ্ছে আলোচনা, তাহলে কি বললাম বাহসা আলোচনা, নাহি নাহি হচ্ছে নিষেধাজ্ঞা, নিষেধ করা ইত্যাদি। আর মুতাকাল্লিম, মুতাকাল্লিম অর্থাৎ নিজেকে সম্বোধনকারী, যে নিজে আমি যে কথা বলছি তা আমি হচ্ছে মুতাকাল্লিম, নিজেকে সম্বোধনকারী যে নিজে কথা বলে, অর্থাৎ বাংলাতে একে বলা হয় মধ্যম পুরুষ। আর মারুফ হচ্ছে কর্তা বা কর্তাবাচক বা নুনে সাকিলা, কি বলছে নুনে সাকিলা যেটি তাসদিক যুক্ত নুন। তো এই সাকিলা হচ্ছে ভারী, কঠিন। কেন কঠিন? যেহেতু এই নুনে, এই সাকিলাতে তাসদিদ আনা হয়েছে, এই নুনটিতে কি হয়েছে তাসদিদ আনা হয়েছে, এই নুনের উপরে দেখেন এটা তাসদিদ। এই তাসদিদ দেওয়ার কারণে এটি ভারী, মানে পড়তে দুবার পড়তে হচ্ছে। এক জাতীয় অক্ষর পড়ায় কি বলা হয় তাসদিদ, আর যে অক্ষরটি হয় তাকে মুসাদ্দাদ বলে। এগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করেছি প্রথম ক্লাসে। ওই জন্য পড়তে সময় লাগছে, এই জন্য সাকিলা সাকিলা। আর খফিফা আনা হয়েছে যেহেতু সাকিন যুক্ত নুন, একবার পড়তে হচ্ছে, ওই জন্য তাকে এভাবে। একটি হাদিসে এসেছে, খুব ফজিলতের হাদিস, কি খফিফা তানি বিলিসান, বিলিসান। তা লিসান মানে কি জিভা, তা জিভাতে বা মুখে উচ্চারণ করতে খুবই সহজ, দুটি বাক্য খুবই সহজ। এবং সাকিলা তানি ফিল মিজান, সাকিলা তানি ফিল মিজান, যা মিজানের মিজানের পাল্লায় খুব ভারী। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম কি খফিফা মানে হচ্ছে হালকা, আর সাকিলা অর্থ হচ্ছে ভারী, বা মেজানে খুব হবে ভারী। তাহলে মেজানে কিয়ামতের যেন ওজন করা হবে এই দুটি বাক্য, তখন হবে খুব ভারী। তাহলে বাক্য দুটি কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই দুটি। তা আসুন তাহলে আমরা বুঝতে পারলাম কি এই সাকিলা মানে হচ্ছে ভারী, আর খফিফা মানে হচ্ছে হালকা। তো কর্তৃবাচী নিশ্চয়তা সূচক তাসদিদযুক্ত নুন যোগে উত্তম পুরুষ নিষেধাজ্ঞা সূচক ক্রিয়া আলোচনা। তাহলে আমরা মূল ক্লাস দেখি ইনশাল্লাহ। এই আমরা জানি কি রূপান্তর বিষয়ে আমরা জানি কি এটা গার্দান, এই গার্দান, এই মায়না, এই সিগা, এই আদাত, এই জেন্স, এই শাখস, এগুলো বিস্তারিত আমরা ইনশাল্লাহ জানি। তাও বলছি যেহেতু প্রথম ক্লাসে আমরা ইনশাল্লাহ বলবো মারুফের ক্ষেত্রে কি গার্দান মানে কি রূপান্তর কি লা আফআলান্না, লা নাফআলান্না, এই যে আমরা রূপান্তর করছি এক বচন দ্বিবচন মুজাক্কার মুআন্নাসের ক্ষেত্রে যে সিগা, এই যে রূপান্তর যে গার্দানগুলো ব্যবহার করছি সিগাগুলো। আর সিগা কাকে বলা হয়? তাহলে মায়না হচ্ছে অর্থ, আর বাংলাতেও আমরা বলি মানে, আর আরবিতে মায়না অর্থাৎ অর্থ। আর সিগা রূপ কি? এই যে লা আফআলান, এটি রূপ কি? এটি হচ্ছে ওয়াহিদ, এক নম্বর রূপ। তারপরে যেটা মুতাকাল্লিম, নিজে সম্বোধনকারী। তারপর এইটা কি? এটা হচ্ছে মুজাক্কার ও মুআন্নাস উভয়ের ক্ষেত্রে। তাহলে এই হচ্ছে রূপান্তর। এটি হচ্ছে কি সিগা
সিগা আমরা জানলাম ইনশাআল্লাহ। এবার আদাত, অর্থাৎ আদাত কি হচ্ছে? আদাত হচ্ছে বচন। বচন মানে কি? এক বচন, দ্বিবচন, বহুবচন। ওয়াহিদ, ওয়াহিদ, তাসনিয়া, জামা। তারপরে জেন্স, জেন্স কি? লিঙ্গ। লিঙ্গ কি? মুজাক্কার, মুজাক্কার, মুআন্নাস। মুজাক্কার কি? পুরুষ জাতীয়, পুরুষ লিঙ্গ। আর মুআন্নাস স্ত্রী জাতীয়, স্ত্রীলিঙ্গ। আর শাখস অর্থাৎ পুরুষ। পুরুষ কি? উত্তম পুরুষ, নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। তাহলে কি? গায়ব, হাজির, মুতাকাল্লিম ইত্যাদি। তাহলে আমরা মূল ক্লাস দেখি। এই লা আফআলান্না, আমি একজন পুরুষ স্ত্রী যেন কখনোই না করি। তাহলে সিগারূপ কি? সিগারূপ দেখলে বলেছি আপনি গঠন করতে পারবেন ওয়াহিদ, মুতাকাল্লিম, মুজাক্কার ও মুআন্নাস উভয়ের ক্ষেত্রে। তাহলে এখানে কি হবে বলেছিলাম কি? ওয়াহিদ মুতাকাল্লিমের ক্ষেত্রেও লাম কালিমাকে জবর দিবে। নুনে সাকিলার পূর্বে জবর হবে লা আফআলান্না, লাম কালিমাকে জবর দেওয়া হয়েছে। আসুন এবার আমরা দেখি এইটি কি? লা নাফআলান্না, আমরা দু মানে কি? তাসনিয়া। দু মানে তাসনিয়া বা ততোধিক, জামা। পুরুষ ও লিঙ্গ, মুজাক্কার মুআন্নাস, যেন কখনোই না করি। তাহলে কি? আমরা দু বা দুইয়ের ততোধিক পুরুষ ও স্ত্রী যেন কখনোই না করি। তাহলে কি? এখানে দিয়েছে মুআন্নাস, এখানে জমা মুতাকাল্লিম এবং তাসনিয়া মুতাকাল্লিম, মুজাক্কার মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। তো এইটি হচ্ছে কঠিন বোঝার জন্য। তাহলে এইটি আপনি সাধারণত বুঝতে পারবেন না। যখন আপনি বাক্য তৈরি করাবে, একটি পরিপূর্ণ বাক্য, তখন বুঝতে পারবেন কি মুজাক্কার না মুআন্নাস, তাসনিয়া না জমা। ইনশাআল্লাহ এবার আমরা বুঝতে পারবো। আসুন আমরা এবার মাজহুলের সিগা দেখি। ক্লাস বেশি বড় করবো না ইনশাআল্লাহ আমরা। যেহেতু এটা ব্যাকরণের ক্লাস, ওই জন্য একটি সময় তো লাগবে ইনশাআল্লাহ। একটু ক্লাসগুলো শেয়ার করবেন ইনশাআল্লাহ, যাতে সবাই উপকৃত হয়। ভিউ আসার জন্য নয়, উপকৃত হওয়ার জন্য। কেন? আরবি ভাষা ইনশাআল্লাহ আমাদেরকে শিখতেই হবে। আরবি ভাষা ছাড়া আপনি ইলম বা বিদ্যা শিখতে পারবেন না। তো আসুন আমরা দেখি কি বাহসা নাহি মুতাকাল্লিম, মাজহুল বা নুনে সাকিলা। কর্মবাচী নিশ্চয়তা সূচক তাসদিদ যুক্ত নুন যোগে উত্তম পুরুষ নিষেধাজ্ঞা সূচক ক্রিয়ার আলোচনা। তো বাহসাত আমরা আলোচনা নাহি, মুতাকাল্লিমটা বলি। মুতাকাল্লিম তো বলেছি সম্বোধনকারী, আর মাজহুল মানে কর্মবাচক। বাকি একই অনুবাদ হবে ইনশাআল্লাহ। তারপরে আমরা দেখি এই গারদান দেখব। এই গারদান, এই মায়না, এই সিগা, এই আদাত, এই জেন্স এবং শাখস, এগুলো আমরা আলোচনা ইনশাআল্লাহ করলাম। এবার আমরা দেখি মূল ক্লাস। এই লা উফআলান্না, আমি একজন পুরুষ ও স্ত্রী যেন কখনোই কৃত না হয়। তাহলে সিগারূপ কি? ওয়াহিদ, মুতাকাল্লিম, মুজাক্কার ও মুআন্নাস উভয়ের ক্ষেত্রে হবে। কিন্তু মাজহুলের ক্ষেত্রে বলেছিলাম কি আলামতে মুজারেকে মাজহুল তৈরি করতে গেলে আলামতে মুজারেকে পেশ দিতে হবে এবং আইন কালিমাকে ফাথা বা জবর করতে হবে। তাহলে এই মাজহুলের সিগা গঠন হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে সেম মাজহুল, তাহলে এখানে দিয়ে চলি কি উফ আইন কালিমাকে জবর দেওয়া হয়েছে, আর দেখেন হামজাকে পেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এই হামজাকে পেশ দেয় লা উফআলান্না, আমি একজন পুরুষ যেন কখনোই কৃত না হয়। আর লাম কালিমাকে যেহেতু নুন সাকিলা এসেছে, ওই জন্য তাকে লাম কালিমাকে জবর দেওয়া হয়েছে। তাহলে কি? আমি একজন পুরুষ ও স্ত্রী যেন কখনোই কৃত না হয়। তাহলে ওয়াহিদ, মুতাকাল্লিম, মুজাক্কার, মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হবে। আমরা একই কথা বারবার বলছি, বাক্যর মধ্যে আমরা ইনশাআল্লাহ বুঝবো। এবার লা নুফআলান্না, আমরা দু বা দুইয়ের ততোধিক পুরুষ ও স্ত্রী যেন কখনোই কৃত না হয়। তাহলে সিগারূপকে ওয়াহিদ, মুতাকাল্লিম,
সরি, জমা মুতাকাল্লিম, তাসনিয়া মুতাকাল্লিম এবং মুজাক্কার মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হবে। আর এইখানে বলেছিলাম যেহেতু এই কি জমা মুতাকাল্লিম ও তাসনিয়া মুতাকাল্লিম যাই বলুন না কেন, তো জমা মুতাকাল্লিমেও কি জবর হবে, লাম কালিমাকে জবর দেওয়া হয়েছে। এবার আমরা ইনশাল্লাহ শিখতে হবে ইনশাল্লাহ। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়তে হবে। এরকম কোরআনুল কারিমে অনেক আয়াত আছে যেগুলো আমাদেরকে শিখতে বলেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান চাওয়ার জন্য আদেশ করেছেন কি কুল, নবীকে, হে নবী বলো, আপনি বলুন কি রব্বি জিদনি ইলমা, আমাকে আপনি উপকারী জ্ঞান দান করুন। চান আল্লাহর কাছ থেকে, চাইতে হবে। জ্ঞান এমনি পাওয়া যায় না, সত্তার কাছে, রবের কাছে চাইতে হবে। এই বলি শেষ করছি। বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।